সারা কেরানীগঞ্জ মাদকের একটা অভয়ারণ্য বানায় ফেলছে। সবাই চিনি, কেউ বলি না, সবাই চিনি, কেউ বলি না। কারণ এই পয়সা অনেক ক্ষমতাধরদের পকেটে আসছে। আর যেখানে পুলিশের ফাঁড়ি দেখবেন তার আশেপাশে মাদকের ব্যবসা আছে। আমি তাই ঢাকা জেলা পুলিশ প্রশাসন এবং 2 থানার পুলিশ বাহিনীকে বলবো, গোয়েন্দাদেরকে বলবো, আপনারা নীরবে সময় কাটাবেন না। এটা ঘোরাফেরা করেন। এই যে আপনার খেজুরবাগ থেকে মা রোডে উঠতে সন্ধ্যার পরে চুরি ডাকাতি, ছিনতাই। এই চুরগুটা চৌরাস্তাটা ছাড়লে নাজিরাবাগ থেকে ওই 2 দিকে রাস্তা গেল মা রোডে, এই জায়গার মধ্যে ডেইলি ছিনতাই, খবরগুলি আসে। সুপারটার চিতাখানা থেকে বাগড়ের যে রাস্তাটা আছে এটা চিরকালই এখানে ডাকাতি। কি আমি ভুল বলছি? সে কারণেই প্রশাসনকে একটু নড়াচড়া করতে হবে, একটু সাহস করতে হবে, সাহস করে এগুলিকে ধরতে হবে। এবং কোনো ছিনতাইকারী, কোনো মাদক কারবারি ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, তাদেরকে ধরবেন। কেউ যদি তদবির করে আমাকে জানাবেন কে তদবির করছে, আমার দলের কোন নেতা, আমি তাদেরকে দলে রাখবো, আমি দলে রাখবো। এই সকল অপকর্মের সাথে যারা জড়িত থাকে, আমি জানি আমার দলের সব, বড় হোক ছোট হোক, তারা সবাই কিছু না কিছু করে খায়, ব্যবসা বাণিজ্য করে খায়। তাদের এই পয়সার দরকার হয় না। যাদের দরকার হয় তাদের হয়তো আমরা চিনি না। হ্যাঁ, যদি আমাদের হয় তাদেরকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ মাদকের মতো একটা জঘন্য বিষাক্ত সমাজটাকে ধ্বংসের শেষ কাতারে আজকে নিয়ে গেছে। যুবকদেরকে শেষ করছে ওদের সম্ভাবনা ভবিষ্যতে। এগুলো আমাদেরকে দেখতে হবে। আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলির সাথে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে। কারণ আমার হিসাব মতে 90% উৎপাদিত গার্মেন্টস শিল্প যেটা স্থানীয়ভাবে ব্যবহার হয়, এইখান থেকে সারা দেশে যায়। স্বাভাবিক কারণে এই 3-4টা ঘাট খুব গুরুত্বপূর্ণ। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দিক দিয়ে পার হয়ে এখান থেকে হেঁটে কালীগঞ্জ গার্লস স্কুলের মাঠে বক্তব্য দিতে আসছিলেন 4 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। সেই মাঠে সেদিন তিনি বলেছিলেন, বাতির নিচে অন্ধকার, কেরানীগঞ্জে না আসলে বুঝতাম না। সেদিন তিনি কেরানীগঞ্জের উন্নয়নের দায়িত্ব নিয়ে বলেছিলেন, আজ থেকে এই কেরানীগঞ্জ আমার থানা। তিনি কথা রেখেছেন। পালাক্রমে কিন্তু আমরা কেরানীগঞ্জে, যেখানে 1 মাইল পাকা রাস্তা তো দূরের করা, ইট বিছানো রাস্তাও ছিল না। আচ্ছা, কেরানীগঞ্জে প্রায় গ্রামে গ্রামে যাওয়া যায়, বিদ্যুৎ সব কিছু হয়েছে। এই হওয়ার মাঝখানে যে জিনিসগুলো আরেকটা হয়েছে, এটা আপনাদের চিন্তা চেতনা অবহেলা কারণে। আপনারা দেখেও না দেখার ভান করছেন। প্রথম ভাবছেন সামান্য, এটা কিন্তু একটা বিরাট আকার। এই যে আইন শৃঙ্খলার ব্যবস্থার কথা বলতেছে, এই যে ছিনতাইকারীর কথা বলতেছে, আপনার সোয়ারিঘাট খোলামুড়ার থেকে হাসনাবাদ দোলেশ্বর পর্যন্ত এই রাস্তার পার দিয়ে অনেক ভ্রাম্যমান লোক আছে যাদের স্থায়ী বসবাস না।
কি কাজের নামে কি কাজ করে চলে যায় আপনারা খবর রাখেন না। এই আরেকটু পরে যখন একটু অন্ধকার নামবে এখান থেকে ওই সামনে চরমির বিভাগের সামনে বহু ধরনের খেলাধুলা হয়, নলেজে আছে, কিন্তু আমরাই নিরাপদ না। আমরা এটা হাত দিই কীভাবে এই মুহূর্তে।